ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা অবকল সমীকরণের দুটো ক্লাস হয়েছিল। তাতে আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম যে কিভাবে সমীকরণটা তৈরি হয়। দ্বিতীয় ক্লাসটা দেখলাম একটা অবকল সমীকরণ দেয়া থাকলে সমাধান। তো সমাধানের দুটো পদ্ধতি আলোচনা হয়েছিল। এক নম্বর হচ্ছে যে প্রথমে অবকল সমীকরণটার দিকে লক্ষ্য করতে হবে, দেখতে হবে যে ভেরিয়েবলগুলোকে ডাইরেক্ট সেপারেট করা যাচ্ছে কিনা, অর্থাৎ ডিএক্স এর সঙ্গে এক্স যুক্ত ভেরিয়েবল এবং ডিওয়াই এর সঙ্গে ওয়াই যুক্ত ভেরিয়েবলকে আলাদা আলাদা করে লেখা যাচ্ছে কিনা। যদি যায় আলাদা করে নিয়ে তারপর ইন্টিগ্রেশন করলে তুমি সমাধানটা করতে পারবে। তো প্রথমে ওই জাতীয় কিছু অঙ্ক হয়েছিল। এরপর দেখলাম যে অনেক অঙ্ক আছে যেগুলো ডাইরেক্ট সেপারেট করা যাচ্ছে না। তাহলে সেইগুলো কি করলাম, সেইগুলো আমরা কোনো কিছু একটা প্রতিস্থাপন, অন্য একটা ভেরিয়েবল দ্বারা মানটাকে প্রতিস্থাপন করার পর তারপর সেপারেট করলাম। এই দুটো যদি না হয়, অনেক অঙ্ক আছে যেটা ডাইরেক্ট সেপারেট করা যাবে না, আবার কোনো কিছু প্রতিস্থাপন করার পরেও তুমি সেপারেট করতে পারবে না। তাহলে কি করবে? তখন সেই অঙ্কগুলো কিভাবে করব দেখো। তখন ইকুয়েশনটাকে ডিওয়াই ডিএক্স সমান যেটা পাবে সেইটা হোমোজিনিয়াস ইকুয়েশন কিনা লক্ষ্য করতে হবে। হোমোজিনিয়াস মানে সমমাত্রিক, অর্থাৎ ডিওয়াই ডিএক্স যে ফর্মটা পাবে তাতে সমস্ত ভেরিয়েবলগুলো, বা সমস্ত ভেরিয়েবল বলবো না, সমস্ত পদগুলোর ঘাত ইকুয়াল আছে কিনা। যদি ইকুয়াল থাকে তাহলে বলা হবে হোমোজিনিয়াস ইকুয়েশন। যেমন ধরো একটা ইকুয়েশন লিখছি 2x + y dy, 2x + y dy, 2x + y dy ইকুয়াল টু কত? x - 2y dx, x - 2y dx। এইটা। আর সেকেন্ড ক্লাসে আর একটা আছে, এই জিনিসগুলো আমরা দেখেছিলাম যে এইগুলো বলেছিলাম যে কোনো অঙ্কের ক্ষেত্রে এরকম থাকলে আমি এইগুলো লিখে নিতে পারবো। এই কটা আবার লিখে রাখা আছে, যদি প্রয়োজন হয় আমি দেখাবো। এইটা প্রথমে দেখো সেপারেট করা যাবে কিনা, যে ডিওয়াই এর সঙ্গে ওয়াই আর ডিএক্স এর সঙ্গে এক্স করা যাবে কিনা। দেখো, চেষ্টা করে ভাবো, দেখো কোনো মতেই করতে পারবে না। আবার যে তুমি এইটা প্রতিস্থাপন করবে সেটাও কোনটাকে ধরবে, এইটাকে ধরলে এইটা একটা অন্যরকম মান বেরোবে, বা এইটাকে জেড ধরলে এইটা অন্যরকম মান পাবে। সেইভাবে তুমি প্রতিস্থাপন করেও তুমি এটা করতে পারবে না। তো এইটা যেটা করবে, ডিওয়াই ডিএক্স সমান কত পাবে? ডিওয়াই ডিএক্স সমান দেখো x - 2y / 2x + y। এখন দেখো এই যে ডিওয়াই ডিএক্স পেলাম, এইটা দেখো x এর পাওয়ার কত? 1, তার মানে এই পদটার ঘাত 1, এখানে y এর পাওয়ার 1, এই পদটার ঘাত 1, এটারও 1, এটারও 1, অর্থাৎ প্রতিটা পদের ঘাত 1, অর্থাৎ সব ঘাতগুলো সমান। এই ধরনের ইকুয়েশনকে বলা হবে হোমোজিনিয়াস ইকুয়েশন। কিন্তু যদি এখানে একটা +3 থাকতো, তাহলে দেখো এইটার ঘাত 1, এইটার ঘাত 1, এখানে কোনো ভেরিয়েবল নেই, তার মানে এই পদটার ঘাত 0, অর্থাৎ x⁴ লিখতে পারি। তাহলে এই পদটার ঘাত 0, এইটা 1, এইটা 1, তাহলে সব পদগুলোর ঘাত সমান হলো না, তাহলে এইটাকে হোমোজিনিয়াস বলা যাবে না। এখন এই তিনটা নেই, ওই জন্য এটা হোমোজিনিয়াস ইকুয়েশন, অর্থাৎ সবগুলোর ঘাত সমান। হোমোজিনিয়াস ইকুয়েশন যদি হয়, দেখবে যে ওই সমীকরণটাকে x/y বা y/x এর অপেক্ষক রূপে লেখা যাবে। কি বললাম? হয় x/y এর অপেক্ষক কিংবা y/x এর অপেক্ষক রূপে লেখা যাবে। তো কিভাবে হবে? যদি x দিয়ে ভাগ করি, উপরটাকেও যদি x দিয়ে ভাগ করি, নিচেরটাকেও যদি x দিয়ে ভাগ করি, তাহলে এটা কি হয়ে যাবে বলতো? ডিওয়াই ডিএক্স সমান কি হবে? x দিয়ে ভাগ করলে 1 - 2 × y/x, 2 + y/x, তাহলে y/x এর একটা অপেক্ষক রূপে দেখো প্রকাশ করা গেল।
তো বইয়ের সব অঙ্কই দেখবে যে এরকম, এই যেগুলো এরকম ডাইরেক্ট সেপারেট করা যাচ্ছে না, প্রতিস্থাপন করা যাচ্ছে না, তাহলে সেই রকম তখন দেখবে যে এরকম হোমোজিনিয়াস ইকুয়েশন আছে কিনা, এবং হোমোজিনিয়াস থাকলে ওয়াই বাই এক্স আকারে তুমি সব অঙ্কগুলোকেই ওয়াই বাই এক্স এর অপেক্ষক রূপে লিখতে পারবে। এক্স বাই ওয়াই এর আকারেও লেখা যেতে পারে এটাকে, যদি ওয়াই দিয়ে ভাগ করতাম তাহলে এক্স বাই ওয়াই -2, এটা 2x বাই ওয়াই +1। তো বেশিরভাগ অঙ্ক ওয়াই বাই এক্স এটাই আমরা এই আকারটাই লিখে থাকি, এই আকারটাই তুমি লিখবে। একটা অঙ্কর ক্ষেত্রে শুধু এক্স বাই ওয়াইটা আকারে লিখবে। তো এই ওয়াই বাই এক্স এর আকারে যখন লিখলে, এইবার তুমি যেটা করবে যে এই ওয়াই বাই এক্সটাকে একটা অন্য ভেরিয়েবল নাম দেবে। ওয়াই বাই এক্স এইটাকে, ওয়াই বাই এক্সটাকে ভি ধরো, ভি ইকাল টু ওয়াই বাই এক্স। এই যে ওয়াই বাই এক্স এর অপেক্ষক রূপে লিখলাম, এই ওয়াই বাই এক্সটাকে প্রতিস্থাপন করো একটা অন্য ভেরিয়েবলের মাধ্যমে। ভি দিয়ে সাধারণত ধরা হয়, ওই জন্য আমি ভি ধরলাম। এইবার তার মানে কি হবে, ওয়াই ইকাল টু ভি এক্স, ওয়াই ইকাল টু ভি এক্স কোনাকুনি গুণ করলে, তাহলে এক্স এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে ডিওয়াই ডিএক্স সমান কি, ভি এইটা ঠিক রইল, এর ডেরিভেটিভ 1 প্লাস এক্স এর ডেরিভেটিভ ডিভি ডিএক্স, ডিভি ডিএক্স। এইটা মুখস্থ হয়ে যাবে তোমাদের। ওয়াই ইকাল টু ভি এক্স ধরলে ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স, এইটা মুখস্থ হয়ে যাবে। এইবার এইটার সাহায্যে লেখো, তাহলে ডিওয়াই ডিএক্স এর মানটা পেয়েছি দেখো, ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু 1 মাইনাস 2v বাই 2 প্লাস ভি, 1 মাইনাস 2v বাই 2 প্লাস ভি। এবার এই ভিটাকে এই পাশে নিয়ে এসো, তাহলে মাইনাস ভি হয়ে গেল, ওই পাশে চলে গেল। তাহলে এক্স ডিভি ডিএক্স, এক্স ডিভি ডিএক্স সমান কি হবে, 2 প্লাস ভিটা লসাগু হলো 2 প্লাস ভি, তাহলে এটা কি হয়ে যাবে 1 মাইনাস 2v, এর সঙ্গে এটা গুণ, তাহলে মাইনাস 2v মাইনাস ভি স্কোয়ার। এইটা এইবার দেখো ভেরিয়েবল গুলো সেপারেট হয়ে যাবে, এইটা এই পাশে নিয়ে চলে এসো, তাহলে 2 প্লাস ভি বাই 1 মাইনাস 4v মাইনাস ভি স্কোয়ার ডিভি ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। দেখো ভি এর সঙ্গে সব ভি যুক্ত রাশি, এক্স এর সঙ্গে ডিএক্স এর সঙ্গে সব এক্স যুক্ত রাশি, অর্থাৎ ডিভির সঙ্গে সব ভি যুক্ত রাশি আর ডিএক্স এর সঙ্গে এক্স যুক্ত, অর্থাৎ ভেরিয়েবল গুলো সেপারেট হয়ে গেল। তাহলে আলটিমেট কিন্তু ভেরিয়েবল সেপারেশন করতেই হবে, সেটা ডাইরেক্ট হলে খুব ভালো, না হলে প্রতিস্থাপন করে সেপারেট করতে হবে, না হলে তখন হোমোজিনিয়াস যদি হয় তাকে ওয়াই ইকাল টু ভি এক্স ধরে নিয়ে তারপর তুমি ভেরিয়েবল সেপারেট করবে। এইবার এর ইন্টিগ্রেশন এদিকটা এদিকটা, এর ইন্টিগ্রেশন তো হয়ে যাবে। এবার এর ইন্টিগ্রেশন করাটা এইবার কি হবে, এর ইন্টিগ্রেশন দেখো -4 - 2v, তাহলে -12 যদি কমন নেই, -12 বাইরে গুণ করলাম, তাহলে এটা হয়ে যাবে কত, -4, এইটা -2v। তাহলে এর ডেরিভেটিভটাই দেখো এইটা, এর ডেরিভেটিভটাই এইটা, অর্থাৎ -12 log mod 1 মাইনাস 4v মাইনাস ভি স্কোয়ার, এইটা ইকুয়াল টু লগ এক্স, আর এটাকে লগ সি ধরলাম, ধ্রুবকটাকে লগ এ বা লগ সি যা ধরবে। তাহলে এইটা সমান কত, এইটা পাওয়ারটা কি যাবে -12, তাহলে 1 মাইনাস 4v মাইনাস ভি স্কোয়ার টু দি পাওয়ার -12 ইকুয়াল টু এ এক্স। এইবার এইটার স্কোয়ার সমান এই দিকটার স্কোয়ার করবে, দুদিক থেকে লগ চলে গেল, দিয়ে এইবার ভি এর জায়গায় অরিজিনাল মানটা বসিয়ে দেবে, অর্থাৎ এইটার স্কোয়ার করলে মাইনাস এইটা, তার মানে কি হয়ে যাবে 1 মাইনাস 4, ভি মানে কত, ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার টু দি পাওয়ার -1 ইকুয়াল টু এ স্কোয়ার এক্স স্কোয়ার। এইটা হয়ে গেল সাধারণ সমাধান, জেনারেল সলিউশন। বোঝা গেল? এইটা সব জায়গায় লাগবে। y ইকাল টু ভি এক্স হলে আমি নিচে লিখে রাখছি, এটা y ইকাল টু ভি এক্স যদি হয় তাহলে ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স, ভি প্লাস এক্স ডিভি ডিএক্স। প্রতিটা অঙ্কেই এইটা বসাতে হবে।
প্রত্যেকটা অঙ্কই এই বসাতে হবে। তোমাদের এই 25খানা অঙ্ক আছে এই হোমোজিনিয়াস দিয়ে। যেমন ধরো আর একটা অঙ্ক এক্স ডিওয়াই ডিএক্স, এক্স ডিওয়াই ডিএক্স সমান কথা আছে ওয়াই লগ ওয়াই মাইনাস লগ এক্স প্লাস ওয়ান, ওয়াই লগ ওয়াই মাইনাস লগ এক্স প্লাস ওয়ান। এইটা দেখো ডাইরেক্ট সেপারেট করা যাচ্ছে না, যে ডিওয়াই এর সঙ্গে এই ওয়াই এইটাকে তুমি আনতে পারবে না, এইটা রয়েছে ডাইরেক্ট সেপারেট করা যাবে না, প্রতিস্থাপনও হচ্ছে না। এইবার তুমি ডিওয়াই ডিএক্স করো, ডিওয়াই ডিএক্স সমান কত ওয়াই বাই এক্স, এইটা এক্স দিয়ে ভাগ করলে ওয়াই বাই এক্স লগ অফ কত ওয়াই বাই এক্স প্লাস ওয়ান। তাহলে ওয়াই বাই এক্স এর একটা অপেক্ষক রূপে প্রকাশ করা গেল, ওয়াই বাই এক্স এর অপেক্ষক রূপে প্রকাশ করা গেল। ঠিক আছে, তাহলে ওয়াই বাই এক্স এর অপেক্ষক রূপে যদি প্রকাশ করা যায় তাহলে ওয়াই বাই এক্স সমান ভি বা ওয়াই ইকুয়াল টু ভি এক্স ধরবো, তাহলে ডিওয়াই ডিএক্স এইটা, তাহলে বসিয়ে দাও ভি প্লাস এক্স ডিভি ডিএক্স সমান এইটা কত ভি ইন্টু বন্ধনীর মধ্যে কত লগ ভি প্লাস ওয়ান। এইবার এইটা গুণ করে দিলে এক্স ডিভি ডিএক্স সমান ভি লগ ভি প্লাস ভি, এইটার সঙ্গে এটা গুণ, এই ভিটা ওই পাশে নিয়ে গেলে মাইনাস ভি, কেটে গেল এই দুটো। তাহলে এইবার দেখো এইটা যখন কেটে গেল এইবার ভেরিয়েবল সেপারেট করা যাচ্ছে, ডিভি বাই ভি লগ ভি, ভি লগ ভি ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। এইবার এর ইন্টিগ্রেশন ভেরিয়েবল সেপারেট হয়ে গেল, এইবার ইন্টিগ্রেশন, এর ইন্টিগ্রেশন যখন করবে এইটাকে যদি জেড ধরো তাহলে এইটা ডিজেড হয়ে যাবে, তাহলে ডিজেড বাই জেড সমান লগ মড জেড, তাহলে লগ মড জেড মানে কত লগ ভি ইকুয়াল টু লগ এক্স প্লাস লগ এ এক্স করে দিলাম একবারে, লগ এক্স প্লাস লগ এ ধরলাম কনস্ট্যান্টটাকে, তা দুটো লগের যোগফল মানে গুণফল লগ এ এক্স হয়ে গেল। এইবার লগ তোলার জন্য কি করবে লগ ভি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এক্স স্কোয়ার, ভি এর জায়গায় মানটা বসিয়ে দাও, ভি মানে কি ওয়াই বাই এক্স, সুতরাং লগ ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এক্স স্কোয়ার, উত্তর হয়ে গেল। এইটুকু করতে পারলেই ফুল মার্কস। ঠিক আছে, কঠিন কিছু নয়, জাস্ট ইন্টিগ্রেশন করা। প্রতিস্থাপন ডাইরেক্ট হলো না, ডাইরেক্ট সেপারেশন হলো না, তাহলে ওয়াই ইকুয়াল টু ভি এক্স এই প্রতিস্থাপন করবে হোমোজিনিয়াস দেখে নিয়ে। তারপর আরো দু একটা অঙ্ক দেখো, এইটা দেখো এক্স স্কোয়ার ওয়াই ডিএক্স, এক্স স্কোয়ার ওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই ডিএক্স মাইনাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিওয়াই মাইনাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিওয়াই ইকুয়াল টু 0। এইটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিওয়াই ইকুয়াল টু 0, এইটা সমাধান করতে দিয়েছি। এইটাও দেখো তুমি ডাইরেক্ট সেপারেট করতে পারবে না, আবার প্রতিস্থাপনও কিছু বোঝা যাচ্ছে না কোনটা কি প্রতিস্থাপন করবে। এইবার তাহলে আমায় দেখতে হবে এটা হোমোজিনিয়াস কিনা, অর্থাৎ ডিওয়াই ডিএক্স সমান বার করো, ডিওয়াই ডিএক্স সমান কত এক্স স্কোয়ার ওয়াই বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব। দেখো এই পদটার ঘাত কত, এক্স এর ঘাত 2, ওয়াই এর ঘাত 1, তাহলে এবং দুটো পদ গুণ আছে, তাহলে এই পদটার ঘাত হচ্ছে 3, এই পদটার ঘাতও 3, এই পদটার ঘাতও 3, তো সব ঘাতগুলো ইকুয়াল হোমোজিনিয়াস। তাহলে এটাকে ওয়াই বাই এক্স এর অপেক্ষক রূপে প্রকাশ করা যাবে, অর্থাৎ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই বাই এক্স, তাহলে এক্স কিউব দিয়ে ভাগ করো, উপরটাকেও ভাগ করো এক্স কিউব, নিচেরটাকেও এক্স কিউব দিয়ে ভাগ করো, তাহলে এটা ওয়াই বাই এক্স বাই 1 প্লাস ওয়াই বাই এক্স তার কিউব হয়ে গেল। এইবার ওয়াই বাই এক্স সমান ভি বা ওয়াই ইকুয়াল টু ভি এক্স বা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ভি ডিভি ডিএক্স, তাহলে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু ভি বাই 1 প্লাস ভি কিউব, ভি বাই 1 প্লাস ভি কিউব। এইবার এই ভিটাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে এইটা ক্যালকুলেশন করে কি হচ্ছে যে এইটা এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু
ওয়ান প্লাস ভি কিউব হলো ভি মাইনাস ভি টু দি পাওয়ার 4, এটা হয়ে গেল। তাহলে এটা কেটে গেল। এইবার ভেরিয়েবল সেপারেট করলে কি হচ্ছে, ওয়ান প্লাস ভি কিউব বাই ভি টু দি পাওয়ার 4 মাইনাস ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। এবার এই মাইনাসটাকে তুমি এই পাশে গুণ করে দাও, হয়ে গেল। এবার এর ইন্টিগ্রেশন আর এর ইন্টিগ্রেশন, এই মাইনাসটাকে ইন্টিগ্রেশনের বাইরে বার করে দাও, এইটা। এইবার এইটার দেখো ইন্টিগ্রেশন কি করবে, দুটো সেপারেট করে দেবে, ওয়ান বাই ভি টু দি পাওয়ার 4 ডিভি প্লাস ইন্টিগ্রেশন ভি কিউব বাই ভি টু দি পাওয়ার 4 ডিভি ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। এবার এইটার ইন্টিগ্রেশন ভি টু দি পাওয়ার মাইনাস 4 ডিভি, তাহলে ইন্টিগ্রেশন ভি টু দি পাওয়ার মাইনাস 4 প্লাস 1 বাই মাইনাস 4 প্লাস 1, এইটা আলটিমেট 1 বাই ভি হয়ে গেল। তাহলে ডিভি বাই ভি মানে লগ ভি, এইটা মাইনাস লগ এক্স প্লাস একটা কনস্ট্যান্ট লগ এ ধরে নাও, দিয়ে এইবার ভি এর জায়গায় ওয়াই বাই এক্স বসিয়ে দেবে, তাহলেই হবে, আর করবো না। অঙ্কের যেটা দরকার সেইটা করে দিয়েছে, বাকি এরপর থেকে নিজেরা করে নেবে, এরপর থেকে নিজেরা করে নেবে। আর একটা অঙ্ক ধরো এইটাই করি, এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স, এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স, এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স। দেখো এইটা কি করে করব, দেখো এই যে এই অঙ্কটা ডাইরেক্ট সেপারেট তুমি করতে পারবে না, আবার প্রতিস্থাপনও দেখো এটা করা যাবে না। এইবার এইটা হোমোজিনিয়াস কিনা, এইটা ডিওয়াই ডিএক্স যদি করো, ডিএক্সটাকে এই পাশে যদি নিয়ে যাও দিয়ে ডিওয়াই ডিএক্স করো, দেখবে হোমোজিনিয়াস হবে, কারণ এর এই পদটার ঘাত 1, এরও ঘাত 1। এইটা যদিও দেখতে দ্বিঘাত লাগছে, কিন্তু দেখো রুট আছে, বর্গমূল আছে, তাহলে বর্গমূল করা মানে এর ঘাতও 1 হয়ে যাবে, এর ঘাতও 1 হয়ে যাবে, তার মানে অ্যাকচুয়ালি সব পদগুলোর ঘাত 1 হয়, হোমোজিনিয়াস ইকুয়েশন। তার মানে এইটাকে ওয়াই বাই এক্স এর অপেক্ষক রূপে প্রকাশ করা যাবে, ওয়াই বাই এক্স। তার মানে এইটাকে এক্স স্কোয়ার যদি কমন নিই, তাহলে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ারটা যদি কমন নিই, তাহলে এক্স রুট ওভার অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ডিএক্স। দেখো এইটা লেখা যাবে, এইটা। তাহলে এইবার এই যে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স, দেখো এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স, এই যে এইটা এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স মানে কি লিখবো আমি, এক্স স্কোয়ার ডি অফ ওয়াই বাই এক্স ইকুয়াল টু কত, এক্স রুট ওভার কত 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ডিএক্স। এইবার এইটাকে রুটটাকে নিচে নামিয়ে দাও, এই এক্সটাকে এইদিকে নিয়ে যাও, তাহলে ডি অফ কত ওয়াই বাই এক্স বাই রুট ওভার অফ 1 প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু এই এক্স আর এই এক্স স্কোয়ারটা ভাগ করলে কত হচ্ছে, এক্স বাই এক্স স্কোয়ার ডিএক্স। দেখো এইটাকে এই পাশে আনলাম আর একটা এই পাশে, এইবার দেখো দুটো সেপারেট হয়ে গেল। এই ওয়াই বাই এক্সটাকে যদি কেউ ভি ধরে, তাহলে ইন্টিগ্রেশন ডিভি বাই রুট ওভার অফ 1 প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। আর করবো না, এইটা ফর্মুলা ফেলবে, ইন্টিগ্রেশনের ফর্মুলা ফেলে এটা কত হয় লিখবে, এইটা ইন্টিগ্রেশনের ফর্মুলা ফেলবে লিখবে, একটা কনস্ট্যান্ট ধরবে, দিয়ে ভি এর জায়গায় ওয়াই বাই এক্স বসাবে, তাহলেই হয়ে যাবে। ভি এর জায়গায় ওয়াই বাই এক্স বসাবে, তাহলেই হয়ে যাবে। এইটার ফর্মুলা জানো, ফর্মুলা লিখবে। আর ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অঙ্ক নেই, এরপরে এটা হচ্ছে ইন্টিগ্রেশনের অঙ্ক। আর একটা করছি, আর একটা দুটো করি, আর দুটো করছি। 3xy প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স
3xy plus y square into dx, 3xy plus y square dx plus x square plus xy plus x square plus xy dy equal to 0, dy equal to 0। এইটা সমাধান করতে বলেছে। তাহলে এইটা দেখো, এটাও সেপারেট করতে পারবে না, প্রতিস্থাপনও হবে না, প্রতিস্থাপন করেও তুমি করতে পারবে না। তাহলে dy dx সমান কি লেখা যাবে? dy dx সমান মাইনাস কত, 3xy প্লাস y স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস xy, এইটা 3xy প্লাস এইটা কি বলবে, কি বলো না, দাঁড়াও বলো। এই যে এর dy dx সমান যেটা পেলাম, দেখো এই পদটার ঘাত দেখো 2, কারণ x এর ঘাত 1, y এর ঘাত 1, যেহেতু দুটো গুণ আছে, সুতরাং এই পদটার ঘাত 2, এই পদটার ঘাত 2, এরও 2, এরও 2। অতএব এটা হোমোজিনিয়াস ইকুয়েশন। তাহলে y বাই x এর অপেক্ষক রূপে প্রকাশ করা যাবে। তাহলে আমি y বাই x এর অপেক্ষক রূপে যদি লিখতে চাই, তাহলে dy dx ইকুয়াল টু মাইনাস y বাই x, তাহলে x স্কোয়ার দিয়ে ভাগ করো, তাহলে এটা কি হয়ে যাবে, 3y বাই x প্লাস y বাই x তার হোল স্কোয়ার, একেও x স্কোয়ার দিয়ে ভাগ করলে 1 প্লাস y বাই x। এইবার y বাই x সমান v, বা y ইকুয়াল টু vx বা dy dx, এইটা বসিয়ে দাও। তাহলে v প্লাস x dv dx ইকুয়াল টু মাইনাস, এটা কত হচ্ছে, 3v প্লাস v স্কোয়ার বাই 1 প্লাস v। এবার এই ভিটা এই পাশে নিয়ে আসলে মাইনাস v হয়ে গেল। তাহলে এইটা x dv dx, x dv dx ইকুয়াল টু 1 প্লাস v, লসাগু হলো 1 প্লাস v, তাহলে মাইনাস 3v মাইনাস v স্কোয়ার। এই মাইনাস দিয়ে একে গুণ করলাম, মাইনাস দিয়ে একে গুণ করলাম, এবার এইটা গুণ করলে মাইনাস v, এইটা গুণ করলে মাইনাস v স্কোয়ার, এইটা। তাহলে এইবার দেখো, এইবার ভেরিয়েবলগুলোকে সেপারেট করা যাবে, অর্থাৎ 1 প্লাস v বাই নিচে কি হচ্ছে, এই দুটো মিলে মাইনাস 2v স্কোয়ার, আর এইটা মাইনাস 4v, মাইনাস 2v স্কোয়ার মাইনাস 4v ইন্টু dv ইকুয়াল টু dx বাই x। এইবার এর ইন্টিগ্রেশন করব। এইটার ইন্টিগ্রেশন যখন করব, তাহলে এর থেকে এর পাওয়ার 1 কম আছে, তাহলে এর ডেরিভেটিভ কত হবে, 4v মাইনাস 4, মাইনাস 4v মাইনাস 4, আগে মাইনাসটাকে বাইরে বার করে দাও, তাহলে এইটা হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল। তাহলে এর ডেরিভেটিভ কত, 4v প্লাস 4, তাহলে 1/4 যদি গুণ করি, তাহলে এটা 4 হয়ে গেল, 4v হয়ে গেল। তাহলে দেখো এর ডেরিভেটিভ এটা, অর্থাৎ মাইনাস 1/4 লগ মড 2v স্কোয়ার প্লাস 4v, এইটা ইকাল টু লগ ax করে দিলাম একবারে, লগ x প্লাস লগ এ ধরলাম লগ ax। তাহলে এইটা হলো মাইনাস 4 হয়ে গেল, গুণ করে এই পাশে মাইনাস 4 হয়ে গেল, তাহলে এইটা হয়ে গেল ax টু দি পাওয়ার মাইনাস 4, মাইনাস 4টা পাওয়ারে চলে গেল, দুদিক থেকে লগ ভ্যানিশ হয়ে গেল, তাহলে 2v স্কোয়ার প্লাস 4v তার হোল স্কোয়ার ইকুয়াল টু ax টু দি পাওয়ার মাইনাস 4 তার স্কোয়ার, এইটা। এইবার v এর জায়গায় y বাই x বসিয়ে দাও, তাহলেই যা পাবে সেইটা অ্যান্সার। ঠিক আছে, আর একটা লাস্ট অঙ্ক, এই হোমোজিনিয়াসের আর একটা অঙ্ক করব, দিয়ে এরপরে আবার দেখবো হোমোজিনিয়াসও যদি না হয় তাহলে কিভাবে কি করবো। এই অঙ্কটা দেখো, 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ডিএক্স, এইটা ইন্টু ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইন্টু 1 মাইনাস এক্স বাই ওয়াই ডিওয়াই, 1 মাইনাস এক্স বাই ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0। এই অঙ্কটা এই জন্য করছি যে যত অঙ্ক আছে সব ওয়াই বাই এক্স এর অপেক্ষক, কিন্তু এইটা দেখো এক্স বাই ওয়াই এর অপেক্ষক রূপে দিয়েছে, এই জন্য এই অঙ্কটা আমি করছি। যে বইয়ে যত অঙ্ক আছে সব দেখো ওয়াই বাই এক্স এর অপেক্ষক রূপে প্রকাশ করা গিয়েছিল বা ওয়াই বাই এক্স এর অপেক্ষক রূপে দেওয়া আছে, কিন্তু এই ক্ষেত্রে এই অঙ্কটা
এক্স বাই ওয়াই এর আকারে দেওয়া আছে। অতএব এইখানে এক্স বাই ওয়াই এই অঙ্কটার ক্ষেত্রে ওয়াই বাই এক্স ওয়ান ভি না লিখে এক্স বাই ওয়াই ইকুয়াল টু ভি ধরবো, অর্থাৎ এক্স সমান হয়ে যাবে এক্স সমান ভি ওয়াই। এইবার ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো ডিএক্স ডিওয়াই, ডিএক্স ডিওয়াই, তাহলে এটা হয়ে যাবে ভি প্লাস ওয়াই ডিভি ডিওয়াই, এইটা হবে ওয়াই ডিভি ডিওয়াই। এই অঙ্কটার ক্ষেত্রে শুধু এইটা হবে। তাহলে এইবার এইটা ডিএক্স ডিওয়াই সমান কত হচ্ছে আগে দেখো, ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু কত, ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই ওয়াই বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই। এইটাকে ফার্স্ট ডান পাশে নিয়ে গেলেন, দিয়ে ডিওয়াই দিয়ে ভাগ করে দিলাম, তাহলে ডিএক্স বাই ডিওয়াই ইকুয়াল টু মাইনাস এইটা বাই এইটা নিচে চলে এলো। তাহলে ডিএক্স ডিওয়াই মানটা বসিয়ে দাও, ভি প্লাস এক্স ভি প্লাস ওয়াই ইন্টু ডিভি ডিওয়াই ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার ভি ইন্টু ওয়ান মাইনাস ভি বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ভি। এইটা এইবার এই ভিটাকে এই পাশে নিয়ে চলে এসো, ভিটাকে এই পাশে নিয়ে চলে এলে, এই পাশে নিয়ে চলে এলে কি লসাগু হলো, ভিটা ওই পাশে চলে গেছে, তাহলে ওয়াই ইন্টু ডিভি ডিওয়াই ইকুয়াল টু ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ভি, তাহলে এইটা মাইনাস ই টু দি পাওয়ার ভি প্লাস ভি ই টু দি পাওয়ার ভি, এইটা ইন্টু এইটা, এইটা ইন্টু এইটা, এই মাইনাস এই মাইনাস প্লাস হয়ে গেল। এবার এইটার সঙ্গে এইটা মাইনাস ভি, এইটার সঙ্গে এইটা মাইনাস ভি ই টু দি পাওয়ার ভি, এইটা, তাহলে এইটা এইটা কেটে গেল। তাহলে এইবার দেখো ভেরিয়েবল সেপারেট করা যাবে, তাহলে এইটা কি হয়ে যাবে, ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ভি বাই কত, মাইনাস ই টু দি পাওয়ার ভি মাইনাস ভি ডিভি ইকুয়াল টু ডিওয়াই বাই ওয়াই। এইবার সেপারেট হয়ে গেলে ইন্টিগ্রেশন করে দাও, এই মাইনাসটা ফার্স্ট বাইরে বার করে দাও, তাহলে এইটা প্লাস হয়ে গেল। এবার এর ডেরিভেটিভটাই দেখো, এইটা ই টু দি পাওয়ার ভি এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার ভি, আর ভি এর ডেরিভেটিভ ওয়ান, সুতরাং এইটার ইন্টিগ্রেশন কি হবে নিচেরটা, অর্থাৎ মাইনাস লগ মড ভি প্লাস ই টু দি পাওয়ার ভি ইকুয়াল টু লগ এ ওয়াই একবারে করে দিলাম, দিয়ে এইবার লগ তুলে দেবে, দুদিকে স্কোয়ার করে দেবে, তাহলেই উত্তর হয়ে গেল। এবার ওয়াই এর জায়গায় এক্ষেত্রে ভি এর জায়গায় ওয়াই বাই এক্স না লিখে ভি এর জায়গায় এক্স বাই ওয়াই, এই অঙ্কটার ক্ষেত্রে ভি এর জায়গায় এক্স বাই ওয়াই এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে তিনটে টাইপ বললাম, তিনটে টাইপের বললাম যে যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অঙ্ক করতে দেবে তখন প্রথম হচ্ছে ডাইরেক্ট সেপারেট করা যাচ্ছে কিনা দেখলে এক নম্বর, দু নম্বর ডাইরেক্ট সেপারেট যদি করা না যায় তাহলে দেখবে যে প্রতিস্থাপন করার পর সেপারেট করা যাচ্ছে কিনা, যদি হয় ভালো, না হলে তিন নম্বর যদি প্রতিস্থাপনও দেখতে পাও যে প্রতিস্থাপন করার মতো কিছু দেখতে পাচ্ছ না, তাহলে লক্ষ্য করবে এটা হোমোজিনিয়াস ইকুয়েশন কিনা। হোমোজিনিয়াস ইকুয়েশন যদি হয় তাহলে ওইটাকে ওয়াই বাই এক্স বা এক্স বাই ওয়াই, তবে বেশিরভাগ অঙ্কই ওয়াই বাই এক্সে অপেক্ষক রূপে প্রকাশ করা যাবে। ওয়াই বাই এক্সটাকে ভি ধরবে বা ওয়াই ইকাল টু ভি এক্স ধরবে, দিয়ে ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স বসাবে, ক্যালকুলেশন করবে, দিয়ে দেখবে সেপারেট করা গেল, দিয়ে ইন্টিগ্রেশন করবে, লাস্টে ভি এর জায়গায় মান বসাবে। এরপর যদি হোমোজিনিয়াস না হয় তাহলে যে অঙ্কগুলো তোমায় দেবে যে ডিওয়াই ডিএক্স এইটা এইরকম এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান বাই এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু, এইটা এই জাতীয় যদি ইকুয়েশন হয়, এইটা দেখো এই পদটার ঘাত এক, এই যে ভেরিয়েবল যেটা তারপর এক, এরও ঘাত এক কিন্তু এর ঘাত জিরো, সব পদগুলোর ঘাত যদি ইকুয়াল হতো তাহলে বলতাম এটা হোমোজিনিয়াস, কিন্তু এটা হোমোজিনিয়াস নয়, কারণ এইটার ঘাত শূন্য, এইটার ঘাত শূন্য, এইটার এক, এইটার এক, এইটা এক, এইটা এক, এই ফর্মেরই যদি দেয় তাহলে প্রথম লক্ষ্য করবে যে এই দুটো সংখ্যা, এইটা আর এইটা, এই দুটো অর্থাৎ বি ওয়ান আর এ টু, এই দুটো সংখ্যা লক্ষ্য করবে।
যদি এই দুটো সংখ্যা সমান কিন্তু বিপরীত চিহ্ন হয়। কি বললাম? এই উপরে ওয়াই এর সহগ আর নিচে এক্স এর সহগ, এরা যদি সমান কিন্তু বিপরীত চিহ্ন হয় তাহলে জানবে অঙ্কটা খুব সহজ, খুব সহজ। কিভাবে করব? ডাইরেক্ট একটা অঙ্ক নিয়ে করছি। সেটা ধরো এরকম দিয়েছে, dy dx ইকুয়াল টু 2x মাইনাস 3y প্লাস 7 বাই 3x প্লাস y মাইনাস 2। এই যে উপরে y এর সহগ আর নিচে x এর সহগ, এরা সমান কিন্তু বিপরীত চিহ্ন। এইটা যদি হয় তাহলে প্লেন কোনাকুনি গুণ করে ইন্টিগ্রেশন করবে, আর কিচ্ছু করতে হবে না, তাহলেই পরের লাইনে উত্তর হয়ে যাবে। কোনাকুনি গুণ করে ইন্টিগ্রেশন মানে এইটার সঙ্গে এইটা গুণ, এইটা আর এইটার সঙ্গে এইটা, তাহলে এইটার সঙ্গে যদি আমি এইটার সঙ্গে এইটা যদি ফার্স্ট গুণ করি তাহলে কি হচ্ছে 3x dy, একটা টার্ম পেলাম 3x dy, এইটার সঙ্গে প্লাস y dy মাইনাস 2 dy ইকুয়াল টু এইটার সঙ্গে এইটা, অর্থাৎ 2x dx মাইনাস 3y dx প্লাস 7 dx। এইবার সব একদিকে নিয়ে চলে এসে, সব একদিকে নিয়ে চলে এলে কি হবে? এইটা যেমন আছে লেখো। আচ্ছা এইটা দেখো 3, এইটা আর এইটা, এইটা যদি এক পাশে আসে তাহলে এই দেখো এইটা তিনটা দেখো কমন চলে যাবে, এটা 3x dy আর 3y dx, তাহলে 3 কমন নিলে কি আছে x dy প্লাস y dx, তাহলে এই দুটো টার্ম লেখা হয়ে গেল। এইবার এইটা y dy মাইনাস 2 dy, এইটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবার এইটা মাইনাস 2x dx, এটা লেখা হয়ে গেল মাইনাস 7 dx ইকুয়াল টু 0। দেখো এই প্রত্যেকটার এবার ইন্টিগ্রেশন করা যাবে। এইটার ইন্টিগ্রেশন কোনো অসুবিধা নেই, এইটার অসুবিধা নেই, এইটার অসুবিধা নেই, এইটার অসুবিধা নেই, তাহলে এই পাশটাও জিরোর ইন্টিগ্রেশন করবে। এইটা দেখো x dy প্লাস y dx, এখন এই যে ফর্মুলাটা মুছে দিলাম, x dy প্লাস y dx মানে এইটাকে কি লেখা যাবে? d অফ xy, এইটাই আমি এইখানেই মুছে করে দিচ্ছি, এইটা মানে হচ্ছে d অফ xy এইটা, তাহলে এর ইন্টিগ্রেশন যখন করবে এইটা। এইবার দেখো আবার ইন্টিগ্রেশন করে দাও 3, এই ইন্টিগ্রেশন ডেরিভেটিভ xy এর, তাহলে xy হয়ে গেল প্লাস y dy, তাহলে y স্কোয়ার বাই 2 মাইনাস 2 dy, তাহলে মাইনাস 2y মাইনাস 2x স্কোয়ার বাই 2 মাইনাস 7x ইকুয়াল টু a হয়ে গেল। এইটা অ্যান্সার, এটা হয়ে গেল অ্যান্সার। এই হচ্ছে পদ্ধতি। যদি সমান এবং বিপরীত চিহ্ন হয় তাহলে প্লেন কোনাকুনি গুণ করবে, দেখবে যে প্রত্যেকটার ইন্টিগ্রেশন করা যাবে, এইটা এইটা ইন্টিগ্রেশন করা যাবে, এইটা এইটা ইন্টিগ্রেশন করা যাবে, এইটা এইটা ইন্টিগ্রেশন, এইটা এইটা ইন্টিগ্রেশন করা যাবে, এইটা এইটা করা যাবে। একমাত্র এইটা আর এইটা করা যেত না, কিন্তু এই দুটো সমান আর বিপরীত চিহ্ন হওয়ার জন্য এই কনস্ট্যান্টটা কমন চলে আসবে, এবং বিপরীত চিহ্ন হওয়ার জন্য একদিকে আনার জন্য এই মাঝখানে সাইনটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ x dy প্লাস y dx হয়ে যাবে, অর্থাৎ ওইটাকে ডেরিভেটিভ অফ এক্স ওয়াই আকারে লেখা যাবে, তার ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম এ। তো সবসময় তো এই ধরনের অঙ্ক দেবে না, সবসময় যে এটা সমান দেবে তা নয়, অনেক সময় সমান দেবে। অনেক অঙ্ক বইয়ে আছে যেটা দেখবে এরকম সমান বিপরীত চিহ্ন আছে, ঠিক আছে, তাহলে সেই অঙ্কটা জাস্ট 3টে লাইন করবে, তাহলে উত্তর হয়ে যাবে। 2 নম্বর, যদি এটা সমান বিপরীত চিহ্ন না হয়, এই দুটো সমান বিপরীত চিহ্ন যদি না হয়, সমান বিপরীত চিহ্ন না হয়, তাহলে তুমি লক্ষ্য করবে যে এইখানে এইবার দেখবে 1 নম্বর ফার্স্ট কি দেখতে বললাম, ফার্স্ট দেখতে বললাম b1 আর ইকুয়াল টু মাইনাস a2, এইটা যদি হয় তাহলে ওইটা হলো 2 নম্বর কেস। যদি এইটা না হয় তাহলে 2 নম্বর হচ্ছে যে a1 বাই a2 আর b1 বাই b2 এইটা ক্যালকুলেশন করবে, অর্থাৎ এই x এর সহগগুলোর অনুপাত y এর সহগগুলোর অনুপাত এটা সমান কিনা দেখবে। x এর সহগগুলোর অনুপাত y এর সহগগুলোর অনুপাত 2x মাইনাস 3y প্লাস 7 বাই 6x মাইনাস 9y প্লাস 1। এই যে x এর সহগ, এইটা দেখো সমান আর বিপরীত চিহ্ন নেই। দ্বিতীয় এবার লক্ষ্য করছি এই দুটোর অনুপাত আর এই দুটোর অনুপাত এরা সমান কিনা।
এই দুটোর অনুপাত আর এই দুটোর অনুপাত সমান কিনা এইটা লক্ষ্য করব। ঠিক আছে, যদি এই দুটো অনুপাত সমান হয়, এই ক্ষেত্রে আমি সমানই নিয়েছি, 2/6 করলে 1/3, -3/-9 করলেও 1/3, তাহলে যেটা হবে যে এইখান থেকে একটা 3 কমনলি এইটার এটা সমান হয়ে যাবে, অর্থাৎ dy dx সমান 2x - 3y + 7 বাই 3 কমন নিলে কত হচ্ছে 2x - 3y + 1। এই 2x - 3y এইটাকে z ধরবে, 2x - 3y এইটাকে z ধরতে হয়। এইটা যদি সমান না হতো তাহলে এরকম কমন নিয়ে তুমি উপর নিচে একই জিনিস পেতে না। ঠিক আছে, তো যদি সমান হয় তাহলে দেখবে হয় উপর থেকে কিছু কমন নিতে হবে বা নিচে থেকে কিছু একটা কমন নিলে এই উপরে ভেরিয়েবলের অংশটা নিচের ভেরিয়েবলের অংশটা সেম হয়ে যাবে। তো ওই ভেরিয়েবলের অংশটাকে জেড ধরবে। এইবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 2 - 3 dy dx সমান dz dx। তাহলে dy dx সমান কত হবে না 2 - dz dx ইকুয়াল টু 3 dy dx। এইবার এই dy dx এর মানটা বসিয়ে দাও, 1/3 × 2 - dz dx ইকুয়াল টু এইটাকে z ধরেছি, তাহলে z + 7 বাই 3z + 1। এবার এই তিনটাকে এই পাশে গুণ করলে 3z আর 3 সাথে 21, তিনটা গুণ হয়ে গেল। এইবার dz dx তাহলে কত হবে, dz dx সমান 2 এইটা এইদিকে যাবে, 2 - 3z + 21 বাই 3z + 1 বা লসাগু করলে 3z + 1, এটা 6z + 2 - 3z - 21। এইবার দেখো ভেরিয়েবলটা সেপারেট করা যাবে, অর্থাৎ এইটা এই পাশে যাবে, অর্থাৎ 3z বাই কত, এটা 3z - 19 dz ইকুয়াল টু dx। এবার এর ইন্টিগ্রেশন করবে। এবার এইটা ইন্টিগ্রেশনের অঙ্ক, এইটার ইন্টিগ্রেশনটা করবে, লাস্টের জেডের জায়গায় মান বসাবে, তাহলেই অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে পদ্ধতি। যদি এক্স এর সহগগুলোর অনুপাত আর ওয়াই এর সহগগুলোর অনুপাত ইকুয়াল হয় তাহলে এই হচ্ছে পদ্ধতি। হয় উপর থেকে কিছু একটা কমন নেবে বা নিচের থেকে কিছু একটা কমন নেবে, দিয়ে দেখবে ভেরিয়েবলের অংশটা ইকুয়াল হবে, উপরেও যা পাবে নিচেও তাই পাবে। ওই ভেরিয়েবলের অংশটা যেটা পেলে সেইটাকে জেড ধরবে, দিয়ে তারপরে যেমন করে করলাম তেমন করে করবে। 1 নম্বর এইটাও হলো না, এই দুটো সমান বিপরীত হলো না, এর অনুপাত সমান হলো না, তাহলে ওই অঙ্ক না করে চলে আসাই ভালো, বুদ্ধিমানের কাজ। ওই অঙ্কটা ছেড়ে দিয়ে চলে আসাই ভালো, অন্য হয় ওর অল্টারনেটিভ যে অঙ্কটা দেবে সেই অঙ্কটা করবে, আর নচেত ওই অঙ্কটা বাদ দিয়ে চলে আসাই বুদ্ধিমানের কাজ, ওই অঙ্কটা আর করতে যাবে না। কেমন মনে আছে? কেন স্যার ওরকম বলছেন কেন? বলছি এই কারণে যে ওই অঙ্কটা একমাত্র করবে যদি দেখো সব অঙ্ক করার পর লাস্টে আমার সময় হাতে আছে, তাহলে তখন করবে, একটু বড় হবে, আর কিছু নয়। যদি ওই রকম না হয় তাহলে অঙ্কটা অনেক বড় হবে। যদিও তোমাদের বইয়ে একটাও দেয়া নেই ওই রকম অঙ্ক, আগে আমাদের সময় ছিল ওই অঙ্ক, ওই অঙ্কগুলো কিছু টাইপ ছিল যে এইটাও হলো না এটাও হলো না, তাহলে কি হবে, অর্থাৎ ইকুয়েশনটা এরকম যদি দেয় dy dx ইকুয়াল টু 2x - 3y + 1 বাই x প্লাস ধরো x + y - 7, তাহলে সমান বিপরীত চিহ্ন নেই, এর অনুপাত সমান নয়। এই ধরনের অঙ্ক কিভাবে করব আমি জাস্ট একটু বলে দিচ্ছি, তোমাদের বইয়ে নেই, প্র্যাকটিস করতে পারবে না তোমরা, শুধু নিয়মটা জানানোর জন্যই। যে এই রকম যদি হয়, দেখো যে এই কেসটা হলো না এই কেসটা হলো না, তাহলে যেটা করতে হয় x সমান x ড্যাশ প্লাস h ধরতে হয়, আর y ইকুয়াল টু y ড্যাশ প্লাস k ধরতে হয়। এটা x সমান x ড্যাশ প্লাস h, y সমান y ড্যাশ প্লাস k। তাহলে dy মানে কত, dy ড্যাশ আর k d, এইটা তো ধ্রুবক,
তাহলে ডি ওয়াই ড্যাশ বাই ডি এক্স ড্যাশ সমান 2x এর জায়গায় এক্স ড্যাশ প্লাস এইচ মাইনাস 3y ড্যাশ প্লাস কে প্লাস 1 বাই এক্স ড্যাশ প্লাস এইচ প্লাস y ড্যাশ প্লাস কে মাইনাস 7 বা dy ড্যাশ বাই dx ড্যাশ ইকুয়াল টু 2x ড্যাশ মাইনাস 3y ড্যাশ প্লাস 2h মাইনাস 3k প্লাস 1 আর x ড্যাশ প্লাস y ড্যাশ প্লাস h প্লাস k মাইনাস 7 অর্থাৎ x ড্যাশ y ড্যাশ গুলোকে এক জায়গায় করলাম আর বাকি এই ধ্রুবকগুলোকে এক জায়গায় করলাম। এরপর লিখবে h কে এমন ভাবে চয়েস বা পছন্দ কে এমন ভাবে নেওয়া হয় যাতে এই ধ্রুবকটা 0 অর্থাৎ 2h মাইনাস 3k প্লাস 1 ইকুয়াল টু 0 এবং এইটা কত h প্লাস k মাইনাস 7 ইকুয়াল টু 0 এইটা হয় অর্থাৎ এই দুটো সমাধান করে h এর মান বার করবে। h সমান পেলে 3/2, k সমান পেলে মাইনাস হাফ, ধরো আন্দাজে বললাম h সমান পেলে 3/2, k সমান পেলে হাফ। তাহলে h আর k এর মানটা বসিয়ে দেবে এখানে, দিয়ে যেটা পাবে h এর মান বসিয়ে dy ড্যাশ বাই dx ড্যাশ ইকুয়াল টু 2x ড্যাশ মাইনাস 3y ড্যাশ বাই x ড্যাশ প্লাস y ড্যাশ, কারণ h এর মান বসালে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। এইবার এইটা হোমোজিনিয়াস ইকুয়েশন এলো, এইটা দেখো এতক্ষণে এইবার হোমোজিনিয়াস ইকুয়েশনে এলো। এইবার এইটাকে y ড্যাশ বাই x ড্যাশ এর অপেক্ষক রূপে প্রকাশ করবে, অর্থাৎ উপরটাকে x ড্যাশ দিয়ে ভাগ করবে, নিচেরটাকে x ড্যাশ দিয়ে ভাগ করবে, দিয়ে y ড্যাশ ইকুয়াল টু vx ড্যাশ লিখবে। তারপর dy ড্যাশ বাই dx ড্যাশ সমান হচ্ছে v প্লাস x ড্যাশ dv dx ড্যাশ, মানে যেমন করে হোমোজিনিয়াস ইকুয়েশন সলিউশন করলাম সেইভাবে এরপর থেকে হোমোজিনিয়াস ইকুয়েশন যেমন করে সলিউশন করেছি ঠিক সেইভাবে করতে হবে। তার মানে এতটা অংশ বাড়তি তোমায় করতে হবে, ঠিক আছে? আমি জাস্ট বলে দিলাম, ইচ্ছা হলে একটা অঙ্ক এরকম নিজে ধরে প্র্যাকটিস করে করতে পারো, আর না হলে না করলেও হবে, ঠিক আছে? এরপর 4টে টাইপের অঙ্ক বলে দিলাম। এরপর কিছু লেখা অঙ্ক তোমাদের আছে, সেই লেখা অঙ্কগুলো উদাহরণগুলো দেখবে তাহলেই হবে। আমি 2-1টা করছি। যে ধরো বলেছে দেখাও যে 1,0 বিন্দুগামী যে বক্র 1,0 বিন্দুগামী যে বক্র কি বলেছে 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স মাইনাস এক্স ওয়াই ডিওয়াই মাইনাস এক্স ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0। এইটা এই অবকল সমীকরণকে সিদ্ধ করে, তার সমীকরণ হয় এইটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। কি বলেছে 1,0 বিন্দুগামী 1,0 বিন্দুগামী যে বক্র এই ইকুয়েশনটাকে এই সমীকরণকে সিদ্ধ করে, তার সমীকরণ এইটা হয়। তাহলে এই সমীকরণটাকে সিদ্ধ করছে, তাহলে এর সমাধানটা কি হবে? এর সমাধানটা এত বিন্দুগামী বলেছে মানে x যদি 1 হয় y 0, এইটার অর্থটা বুঝতে হবে। 1,0 বিন্দুগামী মানে x যদি 1 হয় y তাহলে 0, এইটা বলে দিয়েছে। তাহলে এইটা সমাধান করলে কি হবে এইটা বলো, আগেটা বলো ডাইরেক্ট সেপারেট করা যাবে কিনা, এই ইকুয়েশনটাকে ডাইরেক্ট সেপারেট করা যাবে কিনা, x dx এর সঙ্গে x যুক্ত আর dy এর সঙ্গে y যুক্ত রাশি করা যাবে কিনা, এইটা করা যাচ্ছে। দেখো কিরকম না, এই এক্সটাকে এইদিকে নামাও আর এই ওয়াইটাকে এইদিকে নামাও, তাহলে কি হচ্ছে dx বাই এক্স মাইনাস ওয়াই ডিওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এর ইন্টিগ্রেশন করবে, ইন্টিগ্রেশন এইটা কত হলো লগ এক্স মাইনাস এর ডেরিভেটিভ কত 2y, তাহলে বাইরে একটা হাফ করবে, তাহলে 2 হলো, তাহলে হাফ লগ অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার এইটা ইকুয়াল টু ডান দিকে এ কত হবে একটা ধ্রুবক আমি লগ এই নিলাম, লগ এ হলো।
লগ এ নিলাম, তাহলে এইটা কি হয়ে যাবে, এইটা এই পাশে এইটা এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাই তো? তাহলে লগ এক্স ইকুয়াল টু এই হাফটা ওই পাশে নিয়ে গেলে কি হলো, হাফ লগ 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু প্লাস লগ এ। এইটা এই হাফটা কি হবে, উপরে উঠে গেল, এর দুটো লগ আছে, তাহলে এটা কি হবে, লগ গুণ আকারে হয়ে যাবে, এইটা ইন্টু এ। দুদিক থেকে লগ ইয়ে করলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এই দিকটার স্কোয়ার করবো, তাহলে 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। এইটা এইবার এক্স সমান 1 ওয়াই 0, এক্স যদি 1 হয় তাহলে 1 স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 0 স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, দেওয়ার পর এ স্কোয়ার ইকুয়াল টু কত, এ স্কোয়ার ইকুয়াল টু 1। এ স্কোয়ারের মানটা এবার বসিয়ে দাও, বসিয়ে দিলে কি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ইকুয়াল টু এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 1, বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 দিয়েছে, এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 দিয়েছে, এটা 0 নয়, 1 দিয়েছে, এইটাই দিয়েছে। দেখো হয়ে গেল প্রমাণ, কিছুই নেই। কেউ এখানে লগে না ধরে কেউ যদি এ ধরতো তাহলে উত্তরটা হতো, কোনো অসুবিধাই হতো না, একই উত্তর পেতে এইটা আসতো। তার ক্ষেত্রে সেই রকম এর মানটা সেরকম হতো, আমার ক্ষেত্রে যেমন স্কোয়ার মানটা 1 হয়েছে, তার ক্ষেত্রে অন্যরকম হতো, দিয়ে আলটিমেট কিন্তু উত্তর এইটাই হতো। আর এইগুলো আছে, সরলরেখা গতিশীল একটি বস্তু মূল বিন্দু থেকে 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে যাত্রা আরম্ভ করে, মূল বিন্দু থেকে 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে যাত্রা আরম্ভ করে। ধরো এইটা হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দু থেকে 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে যাত্রা আরম্ভ করে, তাহলে ভি সমান হচ্ছে 10 সেন্টিমিটার পার সেকেন্ড, ভি যাত্রা আরম্ভ করে। টি সেকেন্ড পরে তার ত্বরণ হয় এইটা, টি সেকেন্ড পরে তার ত্বরণ এফ, এফ সমান কত, 2t টি স্কোয়ার মাইনাস 3t, 2t স্কোয়ার মাইনাস 3t, এইটা 3t এত সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এই ত্বরণ। এইটা 6 সেকেন্ড পরে তার বেগ আর মূল বিন্দু থেকে দূরত্ব কত, 6 সেকেন্ড পরে ভি সমান কত, at t equal to 6, এইটা। আর 6 সেকেন্ড পরে তার মূল বিন্দু থেকে দূরত্ব এস, এস সমান কত, এটা 6 সেকেন্ড পরে, টি ইকুয়াল টু 6। এই দুটো প্রশ্ন জানতে দিচ্ছে, ভি সমান এইটা, এইটা। দেখো ত্বরণের ফর্মুলা এফ, তিনখানা ফর্মুলা আছে, এফ এর মান হচ্ছে ডি ভি ডিটি, এইটা বেগ পরিবর্তনের হার, এটা একটা ফর্মুলা। একটা হচ্ছে ডি টু এস ডি টি টু, অর্থাৎ সরণ পরিবর্তন হার যা বেরোবে তাকে আবার টি এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি সেইটা। আর একটা হচ্ছে ভি ডিভি ডিএস, ভি ডিভি ডিএস, ভি ডিভি ডিএস, এইটা। এইবার আমার এইটা বলে দিয়েছি, আমার কি চাইছে, প্রথমে বেগ, তাহলে এইটাকে আমি বেগের আকারে লিখবো, অর্থাৎ ত্বরণ ডিভি ডিটি ইকুয়াল টু কত, 2t স্কোয়ার মাইনাস 3t, এইটা বলেছে। তাহলে ডিভি ইকুয়াল টু কত, 2t স্কোয়ার মাইনাস 3t ইন্টু ডিটি। এইবারে এর ইন্টিগ্রেশন, তাহলে এর ইন্টিগ্রেশন কত, ভি, এর ইন্টিগ্রেশন 2 ইন্টু কত, টি স্কোয়ার ডিটি, তাহলে টি কিউব বাই 3 মাইনাস 3t স্কোয়ার বাই 2 প্লাস একটা কনস্ট্যান্ট এ। এইবার টি ইকুয়াল টু 0-তে ভি কত, শুরুতে কি বলেছে, 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করেছিল, তাহলে টি ইকুয়াল টু 0-তে ভি সমান 10, তাহলে টি সমান 0 করলে ভি সমান 10, তাহলে এখানে ভি ইকুয়াল টু 10 করো, টি 0 করো, 0 করো এ, তাহলে এ সমান পেলাম 10, একবারে বসিয়ে দিলাম এ সমান 10, ভি সমান পেয়ে গেলাম, এইটা হচ্ছে ভি এর মান। এইবার 6 সেকেন্ড পরে বলেছে, তাহলে ভি at t equal to 6 সমান কত, 6 বসিয়ে দাও, তাহলে 2 এর 3 ইন্টু 6 6 36, 6 ইন্টু 36 মাইনাস 3 এর 2 ইন্টু 36 প্লাস 10 সমান কত হচ্ছে 3 18
18 দুগুণে, এবার এটা ক্যালকুলেশন করবে 3 18, এবার এটা ক্যালকুলেশন করে যাবে, সেটা অ্যান্সার, সেটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এইবার যখন এস বার করতে দিয়েছে তাহলে কোন ফর্মুলাটা লাগাবো, তখন দেখো ডিভিডিটি এই ত্বরণটা, তখন ত্বরণটা কোনটা লিখবো, এইটা লিখবো, d2s dt2, তাহলে এর একবার ডেরিভেটিভ করবে, তাহলে d2s dt2 কে লেখা যাবে, দেখো ডি ডেরিভেটিভ অফ ds dt ইকুয়াল টু 2t স্কোয়ার মাইনাস 3t dt, এটা d dt হবে, এইটা তাহলে এইটা এটা ইন্টিগ্রেশন ডেরিভেটিভ, তাহলে শুধু এটা হয়ে যাবে ds dt ইকুয়াল টু কত, 2t কিউব বাই 3 মাইনাস 3t স্কোয়ার বাই 2 প্লাস এইটা। এইবার t ইকুয়াল টু 0 তে s ইকুয়াল টু 0, এখান থেকে যাত্রা মূল বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, t ইকুয়াল টু 0, তাহলে s ইকুয়াল টু 0, তাহলে ds বেগ, ds dt বেগ v সমান কত 10, তাহলে এইখানে t ইকুয়াল টু 0 তে এটা 10 করো, তাহলে a ইকুয়াল টু কত পাবে, a ইকুয়াল টু 10 বেরিয়ে গেল। এইবার আবার একবার ডেরিভেটিভ যদি করি, তাহলে ds ইকুয়াল টু এইটা ইন্টু dt, তাহলে এর ইন্টিগ্রেশন এইটা, তাহলে s সমান হচ্ছে 2/3 ইন্টু t টু দি পাওয়ার 4/4 মাইনাস 3/2 ইন্টু t কিউব বাই 3 প্লাস 10t প্লাস একটা কনস্ট্যান্ট v। এবার t ইকুয়াল টু 0 তে s ইকুয়াল টু 0, এইখানে যাত্রা শুরু করেছিল, তাহলে t সমান 0 বসাইলে s সমান 0, তাহলে b সমান পেয়ে গেলে 0, তাহলে এইটা। এইবার বলেছে অ্যাট টি এস বার করতে, অ্যাট টি ইকুয়াল টু 6, এবার টি এর জায়গায় 6 বসিয়ে দেবে, যা হবে সেটা অ্যান্সার। ঠিক আছে, আর বললাম না, এবার বাকি অঙ্কগুলো নিজেরা দেখবে, দেখে করবে। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আর একটা চ্যাপ্টার আছে, লিনিয়ার ইকুয়েশন, ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন, তো ওই চ্যাপ্টারটা আর একটা ক্লাস লাগবে, তাহলেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন শেষ হয়ে যাবে, তারপরে অন্য অধ্যায় আবার শুরু করব। ঠিক আছে, তাহলে এইটা দেখবে, ঠিক আছে।